গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি হৃদয় ছোঁয়া, রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। ঈদের দিনের সকালটা যেন জাদুর মতো ছিল। চারিদিকে আতরের ঘ্রাণ, মায়ের হাতের রান্না করা সেমাইয়ের মিষ্টি সুবাস, আর ঘুম ভাঙতেই পাশে তানিয়া আপুর চিৎকার, ওঠো অলস মানুষ, ঈদের নামাজে যেতে হবে না? আমি চোখ কচলাতে কচলাতে বললাম, তুমি না ছেলেদের কাজে বেশি নাক গলাও। তোমার মতো ছেলেদের দেখেই তো বাধ্য হয়ে গলাতে হয়। আমি ঈদের পাঞ্জাবি পরছিলাম। হঠাৎ তানিয়া আপু সামনে এসে দাঁড়ালো। ওর পরনে গাঢ় গোলাপি জামদানি, চুল খোলা, কানে ছোট্ট দুল। চুপ করে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কি দেখছো এমন? তুমি তো মানে একটু সুন্দর লাগছে আজ। আজ মানে অন্যদিন লাগি না? না মানে লাগো সব সময়ই। তানিয়া আপু হাসলো, কিন্তু সেই হাসিতে কেমন যেন একটা শীতলতা ছিল, যেন কিছু একটা বোঝে, কিছু একটা লুকায়। একসাথে ছবি তোলা আর ঠোঁট পাকানো। সকালবেলা সবাই একসাথে সেলফি তুলছে। আমি ক্যামেরার সামনে দাঁড়াতে না দাঁড়াতেই তানিয়া আপু বলে উঠল, আহ, আমার ছোট দেখানোর জন্য এত আয়োজন। সবাই হাসছে, আমি হালকা বিরক্ত। কিন্তু যখন ছবিটা দেখলাম আমি আর তানিয়া আপু পাশাপাশি দাঁড়িয়ে। ওর চুলটা হালকা আমার কাঁধ ছুঁয়ে আছে। মনে হলো ছবিটার মাঝখানে শুধু আমরা দুজন, আশেপাশে কেউ নেই। দুপুরে খাবারের টেবিলে সবাই বসে হুলস্থুল চলছে। তানিয়া আপু আমার পাতে তুলে দিল এক টুকরো রেজালা। বলল, খেয়ে দেখো, এটা তোমার জন্য আলাদা করে রেখেছিলাম। মনে হলো সময় থেমে গেছে। আশেপাশের সব হাসি আনন্দ থেমে গেছে। আমি শুধু ওর মুখটা দেখছিলাম। কেন যেন বুকের ভেতরে কিছু একটার জন্ম হচ্ছে, নতুন কিছু, অচেনা, অজানা, যেটা হয়তো ভালো লাগা নামেই পরিচিত। ঈদের দ্বিতীয় দিনটা আরও জমজমাট। বাড়ি ভর্তি মানুষ, হাসি, গল্প, খাওয়া আর গন্ধে ভরা ঘর। কিন্তু রিয়াদ, ওর মনে যেন কিছু একটা কাটা হয়ে বিঁধে আছে। তানিয়া আপুর চোখে সে আজকাল অন্যরকম কিছু খুঁজে পায়, কিন্তু ও নিজেই জানে না এটা ভালো লাগা না কিছু ভুল। ডেয়ার অর ট্রুথ, বিপদের খেলা। রাতের বেলা সবাই মিলে খেলার আয়োজন। কুশনের চারপাশে বসে ভাই বোনেরা, মাঝে একটা বোতল। খেলা শুরু, ডেয়ার অর ট্রুথ। বোতল ঘোরে, থামে, এবার তানিয়া আপুর দিকে। ও হেসে বলে, ট্রুথ। রিমা আপু বলে, তোমার জীবনে এমন কেউ আছে যাকে তুমি গোপনে পছন্দ করো? তানিয়া আপু একটু চুপ করে থাকে, তারপর হেসে বলে, হয়তো আছে, কিন্তু তাকে হয়তো কখনো সে কথা বলা হবে না। সবাই হাসে, আর রিয়াদ অবাক হয়ে তাকিয়ে থাকে তানিয়ার দিকে। তার মনে পড়ে যায় সেই রেজালার টুকরো, সেই ঈদের সকাল, সেই একসাথে দাঁড়িয়ে ছবি তোলা, একান্তে কথা আর অজানা ইঙ্গিত। রাতে বারান্দায় দাঁড়িয়ে তানিয়া আপু আকাশ দেখছে। রিয়াদ চুপচাপ পাশে গিয়ে দাঁড়ায়। দুজনেই কিছুক্ষণ চুপ। তুমি কি কাউকে পছন্দ করো আপু? পছন্দ শব্দটা অনেক জটিল রিয়াদ। এটা কখন কাকে ছুঁয়ে যায় বোঝা যায় না। রিয়াদ বলে, আর যদি সেই কেউটা বেয়ারা হয়, বয়সে ছোট হয়, তবুও? তানিয়া হেসে বলে, ভালোবাসায় বয়সের হিসেব থাকে না।
এই প্রথম রিয়াদ বুঝতে পারে ও একা না। আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, গল্পের সমুদ্রের সাথেই থাকুন।